আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, আপনারা ভালো আছেন? এটা হইলো জানেন নি কবেরকার ভিডিও। এটা হইলো সানরাইতের ভিডিও। এটা এত মেহেন্দি দিয়ে দিতে আছে আমার ছেলের বউ আমার মেয়ে দুইজনে মিলে দিছে, দুই হাতে এক হাতেরটা দেখাইতে আছে আর কি। তো একটু মেহেন্দি দিলে আর কি ভালো লাগে, তো দিলাম। তো মেহেন্দি দেওয়া আমার অনেক পছন্দ। তো আর কি এরপরে ঈদের দিন সকালকার এই ভিডিও। তো ঈদের দিন সকালে এই যে সেমাই নবাবী সেমাই রান্না করেন। সেমাই নাম আর কি নবমী, আসলে সেমাই তো সেমাই। তো যাক এরপরে এই তো 3.5 কেজি দুধ। তো 3.5 কেজি দুধের ভিতরে এই যে দিয়ে দিলাম আরো 1 কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিছি কনডেন্স মিল্ক, দিয়ে এটি ঘন করে একটু জাল দিছি। এরপরে কতক্ষণ এন্দা জাল হইতেছে, আর এদিক দিয়ে কি আছে জানেন, এই যে কিশমিশ বাদাম কাঠবাদাম কাজু বাদাম ভাইজা লইছি। আর এরপরে এটি উড়াইয়া তারপর দিছি সেমাই। এই তো সেমাইটি বাজতে আছি। এর সেমাইয়ের ভিতরে দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে কতক্ষণ লাইরে চাইরে এরপরে দিয়া দিম আর কি যে বাদাম কুচেন না, কিশমিশ বাদাম এটি দিয়া দিছি। দিয়া তারপর দিয়ে দিলাম আবার কতক্ষণ গুঁড়া দুধ। তো এটি একটু বাজতে আসছি, গুঁড়া দুধ দিয়া হালকা করে ভাজা একটু মচমচা হইলে তারপর উঠে গেলাম। তো এই যে লাগতে আসি লাইরা চাইরা এরপরে সুন্দর করে উঠে গেলাম। ওই যে দুধ জাল দিছি, এই দুধের ভিতরে কাস্টার্ড পাউডার দিন। তো এটা না 1 ফুট কাস্টার্ড পাউডার লইছি। লই আন ব্যাগটি গুলা দিম একটু ঘন ক্রিমের মতন বানাম। তা আরো লিকুইড দুধ দিয়া এই যে ইয়াটা আর কি কাস্টার্ডটা গুল্লা লইছি। তো এই যে গোলাডি আর কি গুড়াড়ি গুল্লা লম লিকুইড দুধ দিয়া। তো বালা কইরা গুল্লা এর হরে দিয়া এই যে দুধ জাল দিছি, দুধের লগে দিয়া লাইলাম 1 কাপ চিনি। তো মিষ্টিটা একটু কম দিম, আবার ওই যে শ্যামের ভিতরে চিনি দিছি না, তো মিষ্টিটা বেশি হয়ে যাবে, লেগে 1 কাপ চিনি দিম। দিয়ে আর আবার কন্ডেন্স মিল্ক দিছি, এটা তো মিষ্টি আছে, দিয়ে আর কি লেগে 1 কাপ চিনি দেওয়া লাগবে। আর দিয়ে লাইছি এই যে গোলা কাস্টার্ড গুঁড়ো পাউডার দি, তখন দিয়ে লাগতে আসি নাইলে আবার দলা ফাঁকিয়ে দেবো, নিচে দিয়ে লাগিয়ে দেবো। তো বালা করে লাইরা সাইডে এর হরে তার উড়িয়ে এলেন। তো এদিক দিয়ে আবার শ্যামাই দিয়ে এই যে একটা ডিশের ভিতরে দিয়া পাতলা করে বিছাইয়া দিছি। বিছাইয়া দিয়ে এই যে কাস্টার্ড দিয়ে দুধ দিয়ে জাল দিছি, ক্রিমটা বানাইছি। অনেক ক্রিমটা করে উঠি দিয়ে 1 চামচ করে সমান করে দিন। তো দিয়ে আবার আবার আরেকটা লেয়ার করুন, তেল আর কি বারবার দিন। তো এখন এর উপরে দিয়ে আবার সেমাই দিতে আসি। তো সেমাই দিয়া এর উপরে আবার দিয়াম ক্রিম। তো এরম 3 লেয়ার করে, তো 3 লেয়ার করলে এরপরে খাইতে আর কি একটু মজা লাগে বেশি। তো ক্রিমটা এত বিছিয়ে দিতে আসি। তখন এই সেমাইটা একটা ফ্রিজে রাখা 2-3 দিন রাখা খাওয়ান যায়, কোনো নষ্ট হয় না, আর ঠান্ডা হইলে বেশি ভালো লাগে। তো এটা আবার আরেক দিয়ে এদিক দিয়ে আবার বাদাম কুচি, তারপর শ্রীফল কুচি কইরা কুচি আর কিশমিশ ও যে ইয়াদি বাজ্যা লইছিলাম বাদাম কিশমিশ সেই বাজা এটি কুচাই আর অনুর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর রান্তা আসছি যে বিরিয়ানি রান্ধানোর লাগিয়া বিরিয়ানি রান্তাম না, তেহারি রান্ধাম আর কি। বিরিয়ানি তেহারি যে যাক যে এই যে রান্তা আসছি গরুর মাংস 3 কেজি কোনো আর দিন এই হালকা চর্বি আছে পুরো এটাই মাংস। তো মাংসটি একটু কিউব করে কাটতে লইছি, একের বড় না ছোট না এরম করে লইছি। আর এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন একটু লাল লাল হয়েছে। আর লগে দিছি দারচিনি এলাচ তেজপাতা এই গরম মশলা দিয়েছি। দিয়ে এখন একটু মাংসটি দিয়ে লাইলাম, মাংসটি দিয়ে তারপর আর কি দিছি লবণ স্বাদ মতো। আর দিতে আসি যে তেহারি মশলা দিয়ে যে তেহারিটা রান্না করি। তো দিয়ে লাইরা সাইডে একটা বালা করে মিক্স করে নিতে হবে। তো চুলার আঁচটা একটু কমায় রাখছি, বেশি জোরে দিলে আবার লেগে যাবে। এই তো দিয়ে দিছি 1 চামচ ধনের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে আর হরে এই যে লাটটা আসছে, এখন লাইরে তারপর দিয়ে দিতে আসি টক দই। একটু তেল উঠতে আইসে, কতক্ষণ কষাইয়া অন্য এই টক দই দিয়ে দিছি। টক দইটা দিলে একটু টেস্ট বেশি লাগে। তো টক দইয়ের বদলে গুঁড়ো এই যে লিকুইড দুধ দিয়ে একটু লেবু রস দেওয়া যায়, তার ঘরে টক দই আছে, লেগে টক দই দিয়ে এখন লাপতে আসি। কতক্ষণ লাইরে সাইরা দিয়ে দিলাম একটু টমেটো সস। তো টমেটো সসটা দিলে আরো বেশি মজা হয় তেহারিটা। যে এখন কষাই লাইছি, অন দিয়ে লাইলাম লিকুইড দুধ দিয়ে এখন আরো কষানো, কারণ বিরিয়ানি মাংসটা এই দিনের ভিতরে আর কি সিদ্ধ করবো, পানি দিতাম না। এই কষাইয়া এখন এই যে যখন চাইল দিব তখন যদি ভুলে যাই, যাক ভুলে তো গেছি কে না। এরপরে দিয়ে দিলাম পোলাও চাইল দিয়ে এরপরে এই যে দিয়ে দিছি কাঁচামরিচ কড়া। আর এই যে উপরে দিয়ে গিয়ে দিয়ে দিতে আসি। আর এখানে এই যে বিরিয়ানি রাঁধতে চাইল লইছি, 2 কেজি মাংস আছে 3 কেজি। তো এই পরিমাণ বুঝছে আর কি। এরপরে যাক বিরিয়ানি রান্না হয়ে গেছে, আর আমার লগে শেয়ার করলাম না, অনেক মেহমান টেমান আসছিল বাড়ির পোলাপাইন, তো হিমগলে আর কি খাওয়াইছি টাওয়াইছি দিয়ে শেয়ার করে না। আর এই যে ভিডিওটা দেখতে আছেন এটা হইলো পরের দিন সকালে একবারই
রেডি হয়ে আমি ঘরে লইয়া তারপর ঘুরতে গেলাম গিয়া। তো জেনে গেছি সেটা আর দেখাইলাম না। এরপর এটা এই যে ঈদের তৃতীয় দিনের দিন এটা আবার আমার বোনের বাড়িতে গেছি। তো যাক বোনে তো ঘর টর এককারি ইয়া কইরা গুছাইছে, রান্নাগুলোকে একটু ভিডিও করে দেখাইলাম আমার বোনের বাড়িটা। তো গ্রামের বাড়িতে এই যে সুন্দর করে আমি আবার এত সুন্দর করে গুছাইতে পারি না, কারণ আমরা হইলাম গরিব মানুষ, আমরা এত কিছু নাই, কেমনে কি এই যে আহারি তাই আর কি। এইবার রান্নাগুলোকে এই ঘর সাজানোর ভিডিও শেয়ার করলাম না, আমার বোনের ঘরটা আর কি রান্নাগুলোকে শেয়ার করলাম। তো এই তো এখন এই যে এই হ্যাঁ ওর এই যে আমার বোনের মানে সামনের আর কি ওড়াটা, তো ওড়ার উপরে কতক্ষণ বইয়া আসছিলাম, মানে এখানে কানলাম নান্নার একটু ভিডিও করে আনার ভিডিও সারা নান্নার ভিডিও করতে পারেন। তো যাক এই যে আমি অনলাইন একটু হাঁটতে আসছি বাইরে, তো অনেক গরম, বৃষ্টি হয়েছে, কোনো কোনো গরম কোনো কমে না, বৃষ্টি দিয়েও এই গরমে লাগে। তোর এই যে বাইরে হাঁটাচলা করতে আসি। আর এই যে এই সাইডটা আগে করা ছিল না, এখন এই সাইডটা করছে, এখনো বারান্দাটা করে নাই, এমনি ভিতরে দিয়ে আর কি রুম গুলা কমপ্লিট করছে। আর এই মশলা গুলো দেখছেন কি সুন্দর কাঁঠাল ধরে রয়েছে, এই কাঁঠাল গুন কি সুন্দর হয়ে রয়েছে, এখন বড় হইব, অনেক বড় বড় হয়। তো এই তার বোনের এই সীমানাটা আর কি রান্নাগুলো একটু ভিডিও করে দেখাইছে, যে ঘরের লাগে গাছ টাছ লাগাই আছে। আর এন এই যে রান্না করো বন্ধু চুলাত রান্না করে, তো ওই যে আপে হেল্প করে আর কি, হ্যাঁ বাচ্চা বুচ্চা দিতে আছে, এই তো রোস্ট করার লাগে হ্যাঁ মশলা বাচ্চা দিতে আছে। তো ফাড়ার বাড়ার ইয়া কিনা মশলা রান্না খাইতে, আবার মাটি চুলা রান্না খাইতে অনেক মজা লাগে। তো আমার বোনের গরু মাংস রান্না আছে। তো আরো আমার বোনের বাড়িতে আরো মেহমান আছে, বোনের মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেহমান আছে। আর ওই যে ও রোস্ট করতে আছে, তো এই যে রোস্ট মোস্ট করে পোলা ফাইনা আছে, তো পোলা ফাইনার লাগে রোস্ট হয়েছে বেশি পছন্দের। তার এই তো লিকুইড দুধ দিয়ে দিল, তোর রান্না বান্না নাগুলোকে শেয়ার করছি দেখছেন বন্ধু ছিল। আর ওই আহে অন মশলাই বাড়তে আছে। তো যাক, তো হ্যাঁ গো রান্না বান্নার কাজ হেরা করতে আছে, আমি আবার কি আসছি রান্নার পরে দিয়ে এই যে একটু ভিডিও করলাম, বেগুন ভাজা করছে, তারপর রুই মাছ ফ্রাই করছে, মুরগি রোস্ট করছে, গরুর মাংস করছে, তো এই পোলাও রান্না করছে। তো সবকিছু মিলে আর কেন ওগুলোকে একটু ভিডিও করে শেয়ার করছি। তো এই যে ডাইলও আছে, ডাইলটা আবার কি বাদ যাবে না, পোলাও হয় না, ডাইলও খায়, আমরাও খাই, সবাই খায়। তো মাসাল্লাহ করলে খানা দিয়ে অনেক মজা হয়েছে জানেননি। খানা করে যদি একটু দাওয়াত দেখা হয় তাহলে যাক, আমার বাড়ির দাওয়াত রইলো, আপনারা বুঝছেন না, যারা না দেখো তাদের কইও তো লাভ হইতো না। একটু লাইক কমেন্ট করেন, ভালো থাকেন সবাই, যারা যারা আমার ভিডিও দেখবেন সবাই আমার বাড়িতে আসবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।